দরজার দাঁড়াবেন, কোন দিক থেকে যাবো, ঠ্যাং ভাই গেল দেব। মানুষ চিনিস, কি মনে করছো দুর্বল পুরুষ? কথা শুনলে বাড়ির থাকবো, না হলে তো এক গেট দিয়ে বাই করে দেবো, আর এক গেট দিয়ে আর একটা নিয়ে আসবো। এমনি সোজা হবি ভাই, পুরুষ নারী সোজা করে পাবেন, এটা কথা হলো? কথা কর নাকি আপনারা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা হাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যুজা বলেন বিলকি সাবা, কয় না আমি আবুল। রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের সমাজে পোশাকের স্বাধীনতার নামে 21 সালে আমার কিছু মা বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করেছিল, আপনারা মনে আছে? কি বলেছিল ওরা? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে আমরাও পড়তে চাই। আপত্তি করি নাই তো? আপত্তি করছিলাম? এই দেশে ওই সমস্ত নোংরা চরিত্রের নারীরা স্লোগান দিল পোশাকের স্বাধীনতা চাই। ওরা পোশাকের স্বাধীনতার চাওয়ার নাম নিয়ে এই দেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, এদেশে নারীদের উলঙ্গপানা বেহাপানাকে বৃদ্ধি করতে চায়। এটা আখিরি জামানা। আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। কথা বলে ঠিক কিনা? এমনি তো নারীদের পোশাক আশাক তাকানোর মতো অবস্থা নাই। কথা বলে না কেন ভাই? এরপরে যদি ব্লাউজ ছাড়া শাড়ি পরে, আমরা বলছি আপত্তি নাই। আগেকার দাদি নানিরাও ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরে বিশ্বরোডে এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? দাদি নানি বলে নাই। আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা আন্দোলন করতে যায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ খেলা হবে। কথা বলেন না কেন? তার মানে এরা নির্লজ্জ বেহায়া, এদের ভালো কোনো ঘরে জন্ম হয় নাই। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে এরকম নোংরা পোশাক পরে সমাজে প্রদর্শন করতে পারে না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নিজেকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায় ফরজ পর্দা মেনে যাবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, শুধু এই ওয়াজ এই মাহফিলে সীমাবদ্ধ রাখলে হবে না। এই ওয়াজ আপনার ঘরে নিয়ে যা আগামীকাল থেকে চালু করা লাগবে। পুরুষ যদি হয়ে থাকেন, আপনার বউ আপনার দেখায় না পাড়ার লোকের দেখায়, এ কথা কয় না গো। আপনার ভাত খায় না পাড়ার লোকের দেখায়, আপনারটা খা, তা আপনার বউ আপনার কথা শুনবে না? বাড়িতে বলে এ শেপালি বোরকা পর, এরপর বাইরে যা। আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার, আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার। কথা বলেন। প্রত্যেকটা মুসলিম পুরুষ যদি সচেতন হয়, তাহলে তাদের স্ত্রী ছেলে মেয়ে কখনো বেপরদায় বাহিরে যেতে পারবে না। আমাদের ভিতরে সমস্যা, 3 বার হজ করে আসছে, তারপরে মেয়েটা পর্দা করে না। এ কথা কর নাকি আপনারা? আমার মতো হুজুর, হ্যাঁ, মসজিদে ইমামতি করে, ওয়াজ নসিহত করে, তার বউ ঠিক মতো পর্দা করে না। এরকম আছে না নাই ভাই? সমাজে যাবেন কোথায়? পুরুষ হওয়া লাগবে, পুরুষ। বউ বেপরদায় চলতে যাবে, লাঠি নিয়ে দরজার দাঁড়াবেন, কোন দিক থেকে যাবো, ঠ্যাং ভাই গেল দেব। মানুষ চিনিস, কি মনে করছো দুর্বল পুরুষ? কথা শুনলে বাড়ির থাকবো, না হলে তো এক গেট দিয়ে বাই করে দেবো, আর এক গেট দিয়ে আর একটা নিয়ে আসবো। এমনি সোজা হবি ভাই, পুরুষ নারী সোজা করে পাবেন, এটা কথা হলো? কথা কর নাকি আপনারা? একটু কঠিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হ্যাঁ, স্ত্রীকে বোরকা পরাবেন, পর্দায় রাখবেন। মা বোন যারা শুনতেছেন, মা এই পর্দা হেদাব, এটা হলো আপনার অহংকার। পর্দা আপনাকে সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা আপনার সম্মান মর্যাদা বাড়াবে। কথা বলে ঠিক কিনা? নারীকে পর্দাতেই সুন্দর লাগে, বেপর্দায় নারী চললে নারীকে ভালো দেখায় না।
আর কিছু মা বোন লিপস্টিক দিয়া, চোখে মাস্কারা, যুবকের কাম সারা, রং ঢঙ্গের সাজসজ্জা দিয়া, বিউটি পার্লারের মতো আঁকা বাঁকা ভুরু ফ্লাক কইরা রাস্তা দিয়ে হাঁটে আর মনে করে সব লোক দেখতেছে। ও মা শুনে যান, মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে যেরকম মাছি বেশি পড়ে, যারা ব্যাপার তাই চলাফেরা করে তাদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে, কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় নাই। কথা বলে ঠিক কিনা? আরে একটা সিনেমা যাত্রাপালার মেয়েরাও তো টাকার জন্য তার দেহটা দেখায়, আর আপনি তো ফ্রি দেখাইলেন, তার মানে যাত্রাপালার মেয়ের চাইতে আপনি চরিত্রহীন। ওরা টাকার জন্য দেখায় আর ফ্রি দেখাও স্যার। উত্তরপাড়া সকিনা ফ্রি দেখাও স্যার, ফ্রি। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। রাত এত হয়েছে তারপরে আপনারা ঠিক আছেন, এটা দেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর নাটোরের মানুষ তো অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে? দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা বলতো, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যারাই জুলুম করেছে তারাই পরাজিত হয়েছে, আর যাদের উপরে জুলুম করা হয়েছে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, আমরা যেন আবার জালেমের ভূমিকা পালন না করি, এটা আবার মাথায় রাখা লাগবে। কথা বলেন না কেন? যারা জুলুম করেছিল আজকে আল্লাহ তাদেরকে পরাজিত করেছেন। আবার আমরাও যদি নতুন করে জুলুম শুরু করি, আমাদেরকে পরাজিত করে দিতে পারেন তিনি কে? একটু জোরে বলেন কে? এজন্য আমরা যা করব বুঝে শুনে করব, যা করব ভেবে চিন্তে করব, মাথা ঠান্ডা রেখে সামনে পা ফেলতে হবে। কারণ ময়দানটা খুব গরম,
যেখানে সেখানে পা ফেললে পা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য বুঝে শুনে পা ফেলতে হবে। আর মুসলমানদেরকে জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন কে? আমাদের জ্ঞানটাকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় যা করার কৌশল অবলম্বন করে আস্তে আস্তে ধীর গতিতে একেবারে কচ্ছপের ভূমিকা পালন করে এগিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ইসলামের নতুন সূর্য উদয় হবে, এটা আমরা বিশ্বাস করি। সেটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আর আগামীর সূর্য ইসলামের সূর্য। কথা বলেন ঠিক কি না? আগামীর দিন মুসলমানদের দিন। কথা বলে ঠিক কি না? এই জমিন আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। ছেলে বলুন আমিন। আর ভূমিকা না দিয়ে আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। বলেন তো বাজান, এই কোরআন থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো মাথা ব্যথা আছে? কারো কোনো ভয় আছে? আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কষ্ট হবে আপনাদের? এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আছে না নাই? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাহফিলে যাওয়া লাগবে নিজেদেরকে পরিবর্তন করার জন্য, কিছু আমলের কথা সেখান থেকে নেওয়ার জন্য। শুধু মাহফিলে গেলাম, হই হুল্লার করলাম, একটু জিলেপি খাইলাম, 12 মাখা 13 মাখা খাইলাম, তবারক পাইলাম, আর হই হুল্লোড় করে বাড়িতে চলে আসলাম। পরের দিন সকালবেলা যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ওই আলীনগরেতে ওয়াজ হইল, কি ওয়াজ শুনলেন আর কি আমল শিখলেন? কয় ওয়াজ তো ভালোই হয়েছে, 5টা বক্তা ছিল, সবাই কোরআন হাদিস থেকে কথা বলছে, খুব ভালো ওয়াজ হয়েছে। আর সর্বশেষ যে কথা, গরুর গোস্ত যে 5 মণ একটা গরু, সেই 5 মণ গরুর যে 20 মণ চাউলের পোলার যে স্বাদ হচ্ছে, বলে হুজুরের ওয়াজ আমরা ভুলে গেছি। কথাকে বুঝছেন নাই? এইরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে তো হবে না। অনেকে বলে, ওয়াজ ভাই কেমন হয়েছে, গতকাল মাহফিল শুনছেন? কই সেই ওয়াজ। কি ওয়াজ? কয় ফাটাফাটি ওয়াজ। কয় বক্তাটা চলো মারাত্মক বক্তা। এই কথার কোনো লাভ আছে? এই যে এত কথা বলতেছেন, বলেন এর কোনো ফায়দা আছে? আপনাকে বলতে হবে, ভাই গতকালকে ওয়াজ শুনছেন, হুজুর কোন বিষয় নিয়ে ওয়াজ করছে, বিষয়টা মনে আছে কিনা? হুজুর যে ওয়াজ করছে কোন বিষয়ের ওপরে, বিষয়টা মনে থাকা লাগবে। চলেন আমরা এমন ভাবে আজকে ওয়াজ শুনবো যাতে ওয়াজটা আমাদের মুখস্থ হয় ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। কত নাম্বার? ভাই আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? তাহলে সূরা নাম্বার কত? সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আমার যতটুকু মনে হয় আনন্দনগরে সূরা কাউসার থেকে আমি আলোচনা করেছিলাম, যতটুকু আমার মনে হয়। আজকে কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। বলেন কোন সূরা?
কথা বলা লাগবে। আচ্ছা, আপনারা কি পোলা খাওয়ার পরে আওয়াজ দেবেন নাকি এখনই দেবেন বলেন তো? একটু আওয়াজ দেন। রাত গভীর হয়েছে না, 12টা বাজলে মাথা তো কাজ করে না ভাই, বোঝেন নাই? অনেক রাত হয়ে গেলে কথা বলতে গেলে আমাদের চোখে ঝিমানি চলে আসে। একটু সহযোগিতা করবেন যাতে আমার মনে হয় যে এটা ওয়াজের মাঠ, ঘুমানোর খাট না। একটু কথা বলে সহযোগিতা করলে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। সূরার নাম সূরাল মুমিনুন। কি নাম? সূরাল মুমিনুন। মোট আয়াত কত? 118। মোট আয়াত কত? রুকু আছে কয়টি? 6টি। আর কুরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দোদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা সুবিধাবাদ জিন্দাবাদ। ওরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। কথা বলেন ঠিক কিনা? নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এদেরকে চেনা বড় কঠিন। এরা বহুরূপী। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ মুনাফিকেরা চেনা যায় না তো, দেখতে মুসলমানের মতোই, হজ করে, নামাজ পড়ে, কথা কয় না কে? রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। মুনাফিক চেনা বড় কঠিন। আমরা কি মুনাফিক হতে চাই? জোরে বলেন, মুনাফিক হতে চাই? আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমাদের নুরি সাহেব ওয়াজ করলেন মুসলিম হয়ে কবরে যাওয়া লাগবে, তাই না? তা আমি ওই দিকে যাচ্ছি। উনি তো কবরে নিয়ে গেছে। আমি একটু আলোচনার মাধ্যমে আপনাদের দেখি তো জান্নাতের মধ্যে একটা জায়গার ব্যবস্থা করা যায় নাকি। কথা কি বুঝতে পারছেন? সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের মনের মধ্যে একটাই চাওয়া, বলেন তো কি চাওয়া? জান্নাতে যাওয়া। এছাড়া আর জীবনে কিছু চাওয়ার আছে? হ্যাঁ, মুসলমান হিসাবে জান্নাত চান না আপনারা? সবাই চান তো ইনশাআল্লাহ? তো সেই দিকে আলোচনা চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে এদিক সেদিক অনেক কথা হবে। যুবক যারা আসছো নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোন আসছে, হাজার হাজার মা বোন। এত মা বোন প্যান্ডেলে নাকি জায়গায় হচ্ছে না, এত মহিলা আসছে। তো যাই হোক, মা বোন যারা আসছেন তাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। বিশেষ করে যে মহিলারা সাপের মতো আঁকা বাঁকা পথে চলে, সোজা পথে চলতে চায় না, ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদের কাছকে সোজা করা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে একবার দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এবার চলেন আমরা আলোচনা শুরু করি। সূরার নাম সূরা আল মুমিনুন। আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কারণ মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করলে সেই বিষয়টা ভিন্ন। আজকে ওই বিষয়ে প্রবেশ করার সুযোগ নাই।
যদি আল্লাহ কোথাও কখনো নিয়ে আসে, মুনাফিকদের জন্য আলোচনা করব যে মুনাফিকেরা কত ভয়ঙ্কর, তাদের কত ধরনের রূপ থাকে, তারা কত বহুরূপী হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আল্লাহ চাইলে হায়াতের জিন্দিগিতে অন্য কোনো মাহফিলে কথা হবে। আজকে আমি কথা বলবো মুমিনদেরকে নিয়ে, আল্লাহর প্রিয় মুমিন বান্দাদেরকে নিয়ে। একটু জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আর একটু জোরে বলেন। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহকে স্মরণ করব। যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব। পারবো না আমল করতে? একটা বিসমিল্লাহর কত দাম জানেন? তাহলে 2 মিনিট একটা গল্প আপনাদেরকে শুনে আলোচনায় যায়, কষ্ট হবে না তো? আমি যেরকম ওয়াজ করতেছি, আগের জামানায় এরকম আল্লাহর এক বুজুর্গ গোলাম ওয়াজ করতেছে। তো পাশ দিয়ে আমাদের যেরকম, এটা এক সময় কি ছিল? কালীনগর, কথা কয় নাকি? এখন হয়ে গেছে আলীনগর। তার মানে অমুসলিম ভাইরা ছিল, এখন আশেপাশে থাকতে পারে, আছে না? তো এরকম এক অমুসলিম মেয়ে, হিন্দু একটা মেয়ে মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করলো যে মুসলমানেরা কি বলে আমি একটু শুনবো। খালি শোনার নিয়তে মহিলা প্যান্ডেলে প্রবেশ করছে। হিন্দু মেয়েটা যখন আলোচনা শুনতে গেল, আল্লাহর সেই গোলাম, বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, তিনি একজন। আলোচনা করতে করতে আল্লাহর সেই বুজুর্গ গোলাম সুন্দর করে বুঝিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন যে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই আল্লাহ তাআলার কাছে মনোনীত, সেই ধর্মের নাম কি বলেন? ইসলাম। এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব বাতিল। আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, তার নাম কি? ইসলাম। মেয়েটা যখন বুঝতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, মেয়েটা তখন আর দেরি করলো না। হিন্দু মেয়েটা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যা মেয়েটা উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নামটা স্মরণ করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে, মা তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম। কি হলো ভাই? ফিক্সড করে রাখেন, গরম তো। মেয়েটা ডেকে বলে, মা গত কয়েকদিন আগে মুসলমানদের একটি মাহফিলে গিয়ে, একটি ওয়াজ মাহফিলে গিয়ে আমি আলোচনা শুনেছি আর বুঝেছি পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। আমি আর দেরি করি নাই মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে মেয়েটার মা বলে, মা তুমি আমাদের একমাত্র মেয়ে, তুমি আমাদের আশা ভরসা, সর্বনাশ করেছো মা। এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে আর ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার রাতের বেলায় স্বামী চলে আসলো, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের কলিজার টুকরা মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? তুমি তো জানো মা, তুমি আমাদের একমাত্র কন্যা সন্তান, তুমি মুসলমান হয়েছ। এই কথা যদি সমাজে প্রকাশ হয়ে যায়, বংশের উপরে চুনকালি পড়বে, সমাজে মুখ দেখানো যাবে না। ও মা, সমাজের চোখে আমার সম্মান থাকবে না। এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা দেখে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। অনেকভাবে মেয়েটাকে বুঝাইলেন, কোনো মতেই বুঝলে না। বাবা আমার টেনশনে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা বাদশার দরবারে চলে গেছেন।
ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশার নিয়ম হলো বাদশার সিলমোহর মারা একটা আংটি, যার হেফাজতে সংরক্ষণে বাদশা দায়িত্ব দেয়, এই আংটি যদি তার কাছ থেকে হারিয়ে যায়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়া মারে। ওই দিন ওই ব্যক্তি দরবারে যাওয়ার পরে বাদশা তার আংটিটা হেফাজতের দায়িত্ব এই ব্যক্তির হাতে যখন দিয়েছে, লোকটা ডেকে বলে, বাদশা আপনার আংটির দায়িত্ব আমি পালন করতে পারবো না, আপনি আংটিটা ফেরত নেন, এমনি মানসিকভাবে অনেক টেনশনে আছি। বলে তাহলে শুনে নাও, দায়িত্ব পালন যদি না করতে পারো অন্য কাউকে দায়িত্ব দিয়ে দাও। এইবার লোকটা রেখে বলে, আপনি যদি মনে কিছু না নেন বাদশা, আমার বাড়িতে আমার কন্যা সন্তান আছে, আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি তাকে দেব। বাদশাটিকে বলে, ঠিক আছে দাও, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে গেলেন, মেয়েটার হাতে আংটি বোঝায় দিলেন। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিলেন। বাবা এবার ডেকে বলে, মা তুমি তো জানো না এই দেশের বাদশার নিয়ম হলো বাদশার আংটি যে হারিয়ে ফেলে দেবে, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারবে, এজন্য আংটিটা সাবধানে রেখো। মেয়েটা এই কথা শুনলেন। রাতের বেলা মেয়েটা যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করলেন, জামার পকেট থেকে আংটিটা নিলেন। বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারলেন। আর মনে মনে ভাবতেছেন, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশার দেশের আইন অনুযায়ী মেয়েটাকে ফাঁসি দিয়া দেবে। মুসলমান হয়েছে কথা প্রকাশও পেল না, সমাজের চোখে আমার সম্মান, বংশের মান সম্মান নষ্ট হলো না। এই ভেবে আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, কারণ মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তার বাবা আজর ঠাকুর ষড়যন্ত্র করেছিল, ঘর থেকে বের করে পর্যন্ত দিয়ে দিয়েছিল, শুধুমাত্র কার পথে দাওয়াত দেওয়ার কারণে? আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে। এই জন্য ইসলাম মানতে গেলে অনেক সময় ভাই আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার মা বাবা আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যেতে পারে। অনেক অমুসলিম দাদারা আমাদেরকে বলে, হুজুর মুসলমান হওয়ার খুব শখ, কিন্তু বাড়িতে মা বাবা আছে, ওরা মারা গেলে তারপর ঈমান আনবো, মানে ওদের ভয়ে ঈমান আনতে পারে না। কথা বলেন না কেন? এরকম লোক আছে না ভাই? রাগ করতেছেন আমার কথা? আপন বাবা হয়ে মেয়েটার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো। আমি ঘটনাটা কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম, গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওইরি ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবী যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ওঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই?
দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত বলার সময় নাই বাজান, সংক্ষিপ্ত করে যে কথা বলতে চাই, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদের দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে একটাবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। সবার জান্নাতে যাওয়ার আশা। জাহান্নামে কেউ যাবেন নাকি? হাত তোলেন। জাহান্নামে কেউ যাইবেন না। এইবার শোনেন বাজান গো আমার, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। ওয়ারিশ মানে তো আপনারা বোঝেনি, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি অর্জন করতে পারেন, 7টি গুণাবলী অর্জন করতে পারেন, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ। বলুন সুবহানাল্লাহ। ঢাকা গুলশানে যদি বাড়ির মালিক হওয়া যায়, কি বলেন, খুশি হবেন না? ঢাকা গুলশান উত্তরায় বনশ্রীতে যদি জায়গা জমির মালিক হতে পারেন, বলবেন আরে জীবনে কি করলাম, গুলশানি বাড়ি কিনলাম, মানে সেই মহা খুশি হয়ে যাবেন। কিন্তু আজকে গুলশানে বাড়ি কেনার জন্য বলতেছি না, আমি আজকে আপনাদেরকে এমন একটা আলোচনা উপহার দেব। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন সেই কথাটা আমি শুধু আপনাদেরকে শোনাবো। সাক বক্তব্য সব মালিকের, আমি শুধু একটু সুর তুলতেছি, অ্যাডভাইস করতেছি। কথাকে বোঝেন? যদি আপনারা আজকের এই আলোচনা শুনে বাস্তব জীবনে কথাগুলো আমল করতে পারেন, তাহলে জান্নাতুল ফিরদাউসের ভিতরে আপনাদের নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খালি শুনলে হবে না, আমল করা লাগবে। জোরে বলেন, কি করা লাগবে? আমল করার জন্য প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। একটু চিল্লায় বলেন আমিন। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন, আপনি একটু চোখটা বন্ধ করে 1 মিনিট চিন্তা করলেই পেয়ে যাবেন। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আর একটু আগায় দিছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আর একটু আগায় দিছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আর একটু আগায় দিছে। এখন একটু আমল করলেই জান্নাত। জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পেয়েছি। আজকের আলোচনা শুনে আমল করতে পারলে জান্নাতটাও সেরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। এ বাজান গো আমার, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল।
নায়ক, সুপারস্টার, ক্রিকেটার, ফুটবলার, এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। বলেন তো ভাইজান, বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম কি? বর্তমানে বোঝেন নাই? বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারীকে ওরা প্রধানমন্ত্রী বানায় নাই। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। আর ওরা পুরো পৃথিবীতে নারীর ক্ষমতায়ন ওয়াজ করে। কথা বোঝেন নাই মনে হয়? ওরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো অর্ধেক পাগলা, পুরোটা না, অর্ধেক পাগলা। পাগলকে দেশের প্রধানমন্ত্রী বানাইছে, তাও পুরুষ, তাও মেয়েকে প্রধানমন্ত্রী বানায়নি। কথা কর নাকি আপনারা? এজন্য আগামীতে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর যাই হোক এই দেশে আগামীতে যেই দলেরই হোক আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। ইল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, পুরুষ হবে না। তা কথা বলে ডেকে না, কারণ নারীদের আমার ভাইয়েরা, কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। কথা বলেন না কেন? দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, সংসার তুই রাগ করে বাপের বাড়ি চলে যায়। 20 কোটি জনগণ ডাকে দেশ তুই পালিয়ে গেছে, আসছে আর আসলো না। রাগ করেন আপনারা? চলে গেল। কত কথা আমরা বললাম, আমাদের কোনো কথাই শুনলো না। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ? আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না। সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হলো দেশের মানুষকে নিয়ে খেলা? কি লাভ হলো এদেশের হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী, অন্ধ, পঙ্গুত্ব বরণ করা লাগলো আপনাদের কারণে। হাজার হাজার মানুষের বুক খালি হয়ে গেল। এই কথাগুলো বলে অনেকে রাগ করে, করতেই পারে, কোনো সমস্যা না। বাস্তবতা যেটা সেটা বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশটারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আজকে গণভবন পড়ে আছে, গণভবনের লেগ আছে, বড়শি দিয়া মাছ ধরার মতো প্রধানমন্ত্রী নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জমিনে দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। যারা অহংকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, ওই চূড়ান্ত জায়গা থেকে আল্লাহ আবার নিচেও নামায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এই পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কালীনগর বাজার নাকি আলীনগর? আলীনগর বাজার। মনে করেন বাজান, এই বাজারে একজন সবজি বিক্রেতা তরি তরকারি বিক্রি করে। লোকটা ইমানদার। আজান দেওয়ার পরে যদি মসজিদে মাথা নত করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে মাতবাড়ি অহংকার করতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? পাশের দেশ ভারত, নরেন্দ্র মোদী ক্ষমতাধর।
আপনাদের এলাকায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, নরেন্দ্র মোদীর চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, এই জন্য আপনার চেহারা ফর্সা হোক, কালো হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? একটু জোরে বলেন, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। এইবার ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়েছে, ভালো করে বুঝবেন, জোহরের নামাজের পূর্বে কালেমা পড়েছে। এখন এই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে বলেন। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, আল্লাহ পাক তখন সর্বপ্রথম 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। কথা বলেন ঠিক কি না? এ যুবক, নিরাশ হয়ে না, তোমাদের জন্য আছে। আলোচনার ফাঁকে ফাঁকে আমি তোমাদের ওয়াজ করব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা আওয়াজ না, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। কয়টা গুণাবলী বলবো? 7টি। জোরে বলেন কয়টি? 7টি গুণাবলী। আমল করতে পারলেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ হবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। বিশ্বাস করেন না কোরআনের কথা? আমল করা লাগবে, আমল না করলে হবে না। তো এই 7টার একটাও বাদ দেওয়া যাবে না, 7টাই আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকের লিখেছেন, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে কেবলমাত্র ভয় থাকতে হবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করেছেন আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকলে পা ফুলে যায় চিন্তা করেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি গভীর রাত, হঠাৎ করে আমার হাতটা এক জায়গায় পড়ে গেল, দেখলাম জায়গাটা ভিজে গেছে। মনে করলাম পানি পেরে ভিজে গেছে, কিন্তু না, তাকায় দেখি নবীজি সিজদা দিয়ে তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী আপনি এত কান্না কেন করলেন? কি হয়েছে আপনার, কেনই বা কান্না করতেছেন? নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও।
আপনার আমার জীবনের গুনাহ মাফের আশায় বিশ্ব নবী আল্লাহর কাছে কান্না করতেছেন। আপনার আমার জীবনের গুনাহ মাফের আশায় নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো আমাদেরও সিজদা দিয়া কান্না করা দরকার আছে না নাই? আরে ভাই 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। জহর কর্মব্যস্ত থাকে তাড়াহুড়ো করে পড়া লাগে, আসরে তাড়াহুড়ো করে পড়া লাগে, মাগরিবের সময়ও তাড়াহুড়ো হয়ে যায়, এশার নামাজেও তাড়াহুড়ো হয়ে যায়, ফজরেও মাঝে মাঝে তাড়াহুড়ো হয়ে যায়। কিন্তু বাজান এই 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে পাশাপাশি গভীর নিশীথে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে আস্তে আস্তে দরজাটা খুললেন, কেউ যেন আওয়াজ না পায়, কারো ঘুম যেন না ভাঙে। চুপি সরে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া একা একা নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায় গভীর নিশীথে, যারা আরামের বিছানা ত্যাগ করে সব কিছু বাদ দিয়া রাতের 1টা 2টা 3টার দিকে যায় নামাজ দাঁড়ায় গেছে, এই তাহাজ্জুদের সালাত যারা আদায় করে, এই মানুষগুলো বোঝে গভীর রাতের নামাজের কত মজা। এজন্য যুবক, গভীর নিশীথে তাহাজ্জুদের যাই নামাজ আল্লাহর সাথে প্রেম করা লাগবে। আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, জীবনে শুধু সফলতা আর সফলতা। যারা তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে চাইতে পারবে, ওই আল্লাহর গোলাম চাইতে দেরি, সেই গোলামের চাওয়াটা আল্লাহ পূরণ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, প্রেম করা লাগবে গভীর নিশীথে। কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা সারা রাত জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে তাহাজ্জুদের জায়নামাজে খোঁজে, আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যায়। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে জায়নামাজে নয়। যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা, সারা রাত বান্ধবীর সাথে গল্প কইরা। কথা বলেন ঠিক কি না? ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হলো না। এরকম ঘুম আপনার আমার জীবনে আসতে পারে কিনা? কথা বলেন না কেন? যুবক, আমাদের ঘুমটা একটু কমানোর দরকার আছে না নাই? ফজর পরে ঘুমানোর দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, ওরে নাটোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে নামাজ আদায় করা লাগবে কার জন্য? সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে বিশ্ব নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে যেত। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে, তারপরে তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করতেছে, কাঁধে কি পইরা আছে? হ্যাঁ, পাখি ছোট না বড়? পাখি পড়ে থাকে কাঁধে, মাথায়। নামাজে এত মনোযোগ টের পায় না। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সুরে ধরে। কথা বলেন ঠিক কি না? পায়ে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দিয়ে এমন একটা ডলা মেরে কয় খাবু খা। আছে না নাই? আমাদের নামাজ হলো এইরকম, নামাজে কোনো মনোযোগ নাই। নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন।
1-2 ঘন্টা সিজদার মধ্যে থাকতেন, আর আমাদের 2 রাকাত নামাজ 2 মিনিটেই শেষ। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম নামাজি আছে না নাই? জিহাদের ময়দানে নবীজি 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। 2 জন সাহাবী রাত্রি জাগরণ করে পাহারা দিতেছেন। হঠাৎ করে এক সাহাবী ডেকে বলেন, ভাই খামাকা 2 জন পাহারা দিয়ে লাভটা কি? আপনি বিশ্রাম করেন, আমি দাঁড়িয়ে পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। নবীর সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছেন। আর হঠাৎ করে মনের মধ্যে খেয়াল চলে আসলো, খামাকা দাঁড়ায়া সময় নষ্ট করে লাভ কি, একটু নামাজ আদায় করি। সাহাবা ইকরামদের ধ্যানে জ্ঞানে শুধু আল্লাহকে খুশি করা, ধ্যানে জ্ঞানে আল্লাহর ইবাদত করা। কথা বলেন। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফেররা দূর থেকে চিন্তা করলেন না মানুষটা গাছ বোঝা যায় না, একটা তীর নিক্ষেপ করেছেন। নবীর সাহাবীর ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নামাজ দ্রুত শেষ করলেন। সাহাবীকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। কেন, কি হয়েছে? বলে আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি দাঁড়িয়ে পাহারা দিতে লাগলাম, হঠাৎ করে মনে করলাম যে নামাজে কাটাইয়া দিই। যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছি এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। দেখেন না 2টা তীর 2 দিকে। বলে ভাই আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, নামাজ আমার কাছে এত ভালো লাগতেছিল, আজকে যদি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদার সাহাবা ইকরামদের পাহারাদার না হইতাম, ওই তীর এসে আমার 2 হাতে কেন, তীরটা যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তারপরে আজকে আমি নামাজ ছাড়তাম না। বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের নামাজ আর আমাদের নামাজ, আমাদের নামাজ খালি তাড়াহুড়ো। এক চাচামি এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম মুসল্লি আছে না নাই? নামাজের মধ্যে মুরব্বী মানুষ দাঁড়ায় এদিক ওদিক তাকায়, এ কথা কন নাকি আপনারা? নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায়, লঙ্গি ঠিক করে, তোমার লঙ্গি এত খোলে কেন, রশি লাগাবা, এ কথা বলেন। নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করতেছে, এমনও মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে ফোন আলে কল রিসিভ করে বলে হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এরকম ডিজিটাল নামাজি আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, এরকম নামাজ দিয়া জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ করা যাবে না। কথা বলেন। নামাজ নামাজের মতো হওয়া লাগবে। যখন বাংলাদেশে রমজান মাস আছে, বাপ রে বাপ, তারাবি মানে তাড়াতাড়ি। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? কয় হুজুর ভালো 30 মিনিট লাগছে। কি 30 মিনিট? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে, কয় 16 মিনিটে 20 রাকাত শেষ। এরকম নামাজি আছে না? খালি আলহামদু বোঝা গেছে আর দলিন বোঝা গেছে, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। এই নামাজ দিয়ে জান্নাত পাবেন। যে তাড়াহুড়ো করে নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠছে কিনা সন্দেহ আছে। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়তে হবে বিশ্রামের সহিত, ধীরস্থির ভাবে। 4 রাকাত পইরা পইরা বিশ্রাম নেওয়া লাগবে, দোয়া তাসবিহ পড়া লাগবে, জিকির করা লাগবে। আর আপনার মনে হয় চুক্তি নিছেন, কথা কয় না? চুক্তি নেওয়া, কন্ট্রাক্ট নেওয়া, বুঝেন তো? মনে হয় নামাজটা কন্ট্রাক্ট নিছে, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। হুজুর যদি কোনোদিন একটু 10 মিনিট লেট হয়ে যায়, কয় হুজুর আজকে তোমার শেষ হলো, খাওয়া বেশি হয়েছিল নাকি? হ্যাঁ, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, নামাজ 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 নামাজের মতো হওয়া লাগবে, রুকু সিজদা সঠিকভাবে হওয়া লাগবে, আপনার দাঁড়ানোটা সুন্দর হওয়া লাগবে, ওঠা বসাটা সুন্দর হওয়া লাগবে। একজন ফাঁসির আসামি, তাকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি নামাজ আদায় করে 2 রাকাত, বলেন তো বাজান, ফাঁসির আসামির জীবনের শেষ মনে করে যদি 2 রাকাত নামাজ আদায় করে, ওই নামাজটা হবে তার জীবনের সেরা নামাজ। কথা বলে না?
ওই দিনের রুকু ভালো হবে, সিজদা ভালো হবে, দাঁড়ানো ভালো হবে, তাসবিহ তেলাওয়াত করা ভালো হবে। কথা বলে ঠিক কিনা? হাসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করতেছে, আপনি জহরের সালাত আদায় করবেন আর মনে মনে এইটাই ধরে নেবেন যে এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত আল্লাহর এই দুনিয়াতে নাও বাঁচতে পারি, জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করা লাগবে, তাহলে আমাদের নামাজগুলো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? আর আমরা এমন নামাজ পড়ি, নামাজে দাঁড়াইছে, একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে এমনও মুসল্লি আছে যাদের মন 8 সেকেন্ডও আমাদের ভিতরে স্থির থাকে না। নামাজ পড়ে কালীনগর, মন চলে যায় মনে করেন নাটোর সদরে। কথা কয় না কে? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরে। নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। এরকম হয় কিনা বলেন ভাই? মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, অনেকবার চিন্তা ভাবনা করা লাগে। নামাজের মধ্যে ব্রেক করে চিন্তা করা লাগে যে সিজদা 1টা না 2টা, 1টা না 2টা। এরকম হয় কিনা বলেন? তার মানে আমাদের পাগল মন খালি ছটপট করে। কথা বলেন ঠিক কিনা? পাগল মোহন মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা হাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা বলেন বিলকি সাবা কয় না আমি আবুল। কথা কয় না কেন? ছেলে মানুষ কিন্তু নারীদের মতো সাজসজ্জা করে, আছে না নাই? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের সমাজে পোশাকের স্বাধীনতার নামে 21 সালে আমার কিছু মা বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করেছিল। আপনারা মনে আছে? কি বলেছিল ওরা? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে আমরাও পড়তে চাই। আপত্তি করি নাই তো? আপত্তি করছিলাম? এই দেশে ওই সমস্ত নোংরা চরিত্রের নারীরা স্লোগান দিল পোশাকের স্বাধীনতা চাই। ওরা পোশাকের স্বাধীনতার চাওয়ার নাম নিয়ে এই দেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, এদেশে নারীদের উলঙ্গপানা বেহাপানাকে বৃদ্ধি করতে চায়। এটা আখিরি জামানা। আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। কথা বলে ঠিক কিনা? এমনি তো নারীদের পোশাক আশাক তাকানোর মতো অবস্থা নাই। কথা বলে না কেন ভাই? এরপরে যদি ব্লাউজ ছাড়া শাড়ি পরে, আমরা বলছি আপত্তি নাই। আগেকার দাদি নানিরাও ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরে বিশ্বরোডে এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? দাদি নানি বলে নাই। আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা আন্দোলন করতে যায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ খেলা হবে। কথা বলেন না কেন? তার মানে এরা নির্লজ্জ বেহায়া, এদের ভালো কোনো ঘরে জন্ম হয় নাই। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে এরকম নোংরা পোশাক পরে সমাজে প্রদর্শন করতে পারে না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নিজেকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায় ফরজ পর্দা মেনে যাবে।
একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, শুধু এই ওয়াজ এই মাহফিলে সীমাবদ্ধ রাখলে হবে না। এই ওয়াজ আপনার ঘরে নিয়ে যা আগামীকাল থেকে চালু করা লাগবে। পুরুষ যদি হয়ে থাকেন, আপনার বউ আপনার দেখায় না, ও পাড়ার লোকের দেখায়। এ কথা কয় না গো। আপনার ভাত খায় না, পাড়ার লোকের দেখায়। আপনারটা খা, তা আপনার বউ আপনার কথা শুনবে না। বাড়িতে বলে এ শেপালি বোরকা পর, এরপর বাইরে যা। আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার। আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার। কথা বলেন। প্রত্যেকটা মুসলিম পুরুষ যদি সচেতন হয়, তাহলে তাদের স্ত্রী ছেলে মেয়ে কখনো বেপরদায় বাহিরে যেতে পারবে না। আমাদের ভিতরে সমস্যা। 3 বার হজ করে আসছে, তারপরে মেয়েটা পর্দা করে না। এ কথা কন নাকি আপনারা? আমার মতো হুজুর, হ্যাঁ, মসজিদে ইমামতি করে, ওয়াজ নসিহত করে, তার বউ ঠিক মতো পর্দা করে না। এরকম আছে না নাই ভাই? সমাজে যাবেন কোথায়? পুরুষ হওয়া লাগবে। পুরুষ বউ বেপরদায় চলতে যাবে, লাঠি নিয়ে দরজার দাঁড়াবেন। এ কোন দিক থেকে যাবে? ঠ্যাং ভাই গেল যাও। মানুষ চিনিস? কি মনে করছো দুর্বল পুরুষ? কথা শুনলে বাড়ির থাকবো, না হলে তো এক গেট দিয়ে বাই করে দেবো, আর এক গেট দিয়ে আর একটা নিয়ে আসবো। এমনি সোজা হবি ভাই। পুরুষ নারী সোজা করে পাবেন, এটা কথা হলো? কথা কর নাকি আপনারা? একটু কঠিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হ্যাঁ, স্ত্রীকে বোরকা পরাবেন, পর্দায় রাখবেন। মা বোন যারা শুনতেছেন, মা এই পর্দা হেদা, এটা হলো আপনার অহংকার। পর্দা আপনাকে সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা আপনার সম্মান মর্যাদা বাড়াবে। কথা বলে ঠিক না? নারীকে পর্দাতেই সুন্দর লাগে। বেপর্দায় নারী চললে নারীকে ভালো দেখায় না। আর কিছু মা বোন লিপস্টিক দিয়ে, চোখে মাস্কারা, যুবকের কাম সারা, রং ঢঙ্গের সাজসজ্জা দিয়া, বিউটি পার্লারের মতো আঁকা বাঁকা ভুরু ফ্ল্যাগ কইরা রাস্তা দিয়ে হাঁটে, আর মনে করে সব লোক দেখতেছে। ও মা, শুনে যান, মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে যেরকম মাছি বেশি পড়ে, যারা বেপরদায় চলাফেরা করে তাদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় নাই। কথা বলে ঠিক কিনা? আরে একটা সিনেমা যাত্রাপালার মেয়েরাও তো টাকার জন্য তার দেহটা দেখায়, আর আপনি তো ফ্রি দেখাইলেন। তার মানে যাত্রাপালার মেয়ের চাইতে আপনি চরিত্রহীন। ওরা টাকার জন্য দেখায়, আর ফ্রি দেখাও স্যার। উত্তরপাড়া সকিনা ফ্রি দেখাও স্যার, ফ্রি। কত বেহায়া, বেশরম, লজ্জাহীন। কথা কর নাকি আপনারা? ও মা, আপনার বাবা যদি মুসলমান হয়ে থাকে, আপনার স্বামী যদি মুসলমান হয়ে থাকে, আগামীকাল থেকে বেপরদায় বাহিরে বের হবেন না। ভাগ করছেন? গ্রামের মধ্যে ঘুরে বেড়াইতে, তাই বোরকা পরালে, এই পাগলি, এই বাড়ির থেকে ওই বাড়ির গেলে, বাড়ির বাহিরে যদি খেরের পালা থাকে, সেখান থেকে যদি গরুকে খের খুলে দেওয়া লাগে, ওখানে বোরকা পরে যেতে হবে। কথা বলেন না কেন? এরা পর্দা শিখবি কবে? আল্লাহ নারীদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। আর পুরুষ হিসেবে দায়িত্ব পালন করেন। অত দুর্বল পুরুষ হইন না, একটু শক্তিশালী হন। আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। তাহলে নামাজের মধ্যে দাঁড়ালে মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন মসজিদে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? মনে মনে এরকম ভয় আনবেন যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মনে মনে এই খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এরকম আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। বোঝেন নাই? চা খাইতে খাইতে ঝড় তুলছে, অমুকের বইটা করছে, অমুকের ছেলেটা করছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে, ওই হুজুর। এত সমালোচনা কেন করেন? চা খাচ্ছেন খান, মুখ নড়ে কে তো কথা কয় না কেন? আপনার মুখ এত চালু কেন? এত সমালোচনা কেন করতেছেন? অকুন্না নাখুদু মাল খায়িদিন। যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কোন জায়গায়? সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করে। আরে ভাই, নিজের জীবনেই তো তুলুটিতে ভরা। আমি যে অন্যায় অপরাধ করছি সব মানুষ যদি জানে, ও আর শোনা দূরের কথা, ভাগে দৌড়ে যেত। এই হুজুরে অসম্মান, এই হুজুরে এত খারাপ। তো এইরকম আপনার চরিত্র যে কত খারাপ সেটা তো আপনি নিজে জানেন। এজন্য আমার সমস্যা নিয়ে তো আমি টেনশনে বাঁচি না। আমার জীবনেই তো তুলুটিতে ভরা। আমি কি অন্যায় অপরাধ কম করছি জীবনে? কথা বলে না কেন ভাই? তাহলে মানুষকে নিয়ে ভাবার সময় আছে? আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। নিজের অপরাধের কথা স্মরণ হলে লজ্জায় চোখ দিয়ে পানি চলে আসে যে আমার জীবনে আমি এত এত অপরাধ করছি। এজন্য আসুন, মানুষের ভুল না ধইরা নিজের জীবনের ভুল ধরেন, নিজেকে সংশোধনের জন্য কাজ করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের আত্মসমালোচনা করেন। আমার কাজ হবে আমি যেন নিজেকে সংশোধনের জন্য কিছু করতে পারি। পারবো তো ইনশাল্লাহ? তাহলে চায়ের কাপে বসে সমালোচনা হবে? আগে মা বোনেরা 5 জন 10 জন এক জায়গা হইলে এলাকার গ্রামের সমালোচনা করতে, এটা মহিলাদের স্বভাব ছিল। এখন পুরুষও 4-5 জন এক জায়গা হইলে মহিলাদের স্বভাব পুরুষের মধ্যে ঢুকে গেছে, ওখানে সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলে না কেন ভাই? তাহলে ভাইয়েরা আমার, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এই জবান দিয়ে যা কথা বলতেছেন প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে? এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। জবানের কথা রেকর্ড করা হচ্ছে, আবার জবানের কথার হিসাবও আল্লাহ নেবেন। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, যে কথা কল্যাণ মুখে হবে সেই কথা বলবো। জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। অতিরিক্ত কথা না বলে চুপ থাকেন। মাংসমাতা না যা, চুপ থাকলেও নাজাত পাবেন। সুবহানাল্লাহ কর। আপনি এত বক বক করেন কে? মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দিয়েছেন কথা করতে করতে। চুপ করে থাকেন। এত কথা বলেন কেন? চুপ করে থাকেন। পারবো তো কন্ট্রোল করতে? আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকে লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, পুকুরের ঘাট বানায় দেবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দেবে, রাস্তার মোড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখে রাখবে, রাস্তার মোড়ে মূর্তি বানাবে না। আর 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে, টাকা মনে হয় বাপের। সব শেষ করলো, সব। কথা কন না কেন? ভাস্কর্য বানায় কি করছিলেন? কোন লাভ হয়েছে? মানুষ উঠে মূর্তি দিচ্ছে, ইজ্জত সম্মান সব খাইছে। ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান বানাইতেন, দেশের কল্যাণে খরচ করতেন, গরিব দুঃখী মানুষের জন্য খরচ করতেন, আপনার বাবা কবরে শুয়ে শুয়ে তার সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাস্কর্য মুসলমানের সংস্কৃতি না, এটা মুশরিকদের কালচার। মুসলমানেরা কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন।
সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না, মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করা হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এ যুবক, রাগ করতেছেন? তাহলে যুবককে কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে। যারা যারা কয় না এরা কি গো, এটা জোরে কন, রাত অনেক হয়েছে তো, পোলা রেডি হওয়ার মধ্যেই হলেই দিয়ে দেব, সিগন্যাল আসবে আমার কাছে। বলেন সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। সহজ কথা যদি বলা হয়, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কথা শুনবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই ভয়ে গুনাহ ছেড়ে দাও। এই 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 ময়না, আজকে আমি বলবো, তুমি শুনবা না? গল্প করতেছো কে? এই মিটিং ভাঙো, আলাদা আলাদা হও। হ্যাঁ বাপরে, ওটা মানে বিএনপি আওয়ামী লীগের মিটিং বসেছে। কে রাগ করছ? এই ভাতিজাটা খুবই ভালো, বাহ কি সুন্দর হাসি, আর মাও ভালো, বাপ ভালো, আর বংশই ভালো। এদিকে থাকো, কষ্ট হচ্ছে তোমাদের? আমার কথা শোনো, আর তো সুযোগ পাইবা না, আমি চলে গেলে আর পাবা? একটু অপেক্ষা করো, তোমাদের নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আছে, একটু অপেক্ষা করো। লিল্লাহি তাকবীর। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? একটু জোরে কম। আমি জানি এলাকাতে 2-4 জন খাইতে পারে, তাই বলে রাগ করবো আমি? খান, গুনাহের কাজ করতেছেন তো আমি কি করব? আপনি জানেন না সুদ খাওয়া হারাম, তারপরে খাইতেছেন, আমি কি করব? বাধা দিতে পারবো? তা রাগ করেন না, ওয়াজ একটু জমানোর স্বার্থে একটু জোরে বলেন। আমি বলছি না, একটু আওয়াজ দিবেন। বলেন, আমাদের দেশের অর্থনীতিক সুদ ভিত্তিক না যাকাত ভিত্তিক? সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। যত বড় নেতারা স্লোগান দেখ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে যদি বাঙ্গি মার্কায় ভোট দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী আমাকে বানান, আমি চেরাগালি বদনা কথা দিলাম, আগামীতে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করবো ইনশাআল্লাহ। ঘোড়ার ডিম করবো।